আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের উন্নয়ন ও বিকশিত ভারত কর্মসূচির বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। অষ্টাদশ লোকসভা গঠিত হওয়ার পর সংসদে প্রথম অভিভাষণ দিলেন রাষ্ট্রপতি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে রাজ্যের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশে বিশেষ নজর দেওয়া হয়েছে। আগামীকাল এডিসির একদিনের অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ত্রিপুরা 4টি স্বর্ণসহ 10টি পদক দখল করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নয়াদিল্লি সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। রাজ্যের উন্নয়ন ও বিকশিত ভারত কর্মসূচির বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা আজ নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। তাছাড়া মুখ্যমন্ত্রী আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথেও এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচন হতে পারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,94,007 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,58,589 জন, মহিলা ভোটার রয়েছেন 6,35,460 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 11 জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে তিনি জানান। রাজ্য নির্বাচন কমিশনার আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেবার কোনো আইনি বিধান নেই, ফলে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হবে না। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য খুব শীঘ্রই রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে তিনি বৈঠক করবেন। ঊনকোটি জেলা প্রশাসন ও কৈলাসহর পুর পরিষদের যৌথ উদ্যোগে স্থানীয় ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আগামী 30 জুন থেকে শুরু হচ্ছে ষোড়শ কৈলাসহর বইমেলা। চলবে আগামী 5 জুলাই পর্যন্ত। আসন্ন বইমেলাকে সামনে রেখে আজ সকালে কৈলাসহরের মহকুমা শাসক কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া প্রমুখ। তারা জানান, আগামী 30 জুন বিকেলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। মেলা উপলক্ষে প্রতিদিনই থাকবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান, হবে স্থানীয় ও বাংলাদেশের কবিদের উপস্থিতিতে কবি সম্মেলন। মেলা উপলক্ষে থাকবে 23টি বিপণন স্টল। ক্রেতাদের জন্য থাকছে প্রতি বইয়ের উপর 10% ছাড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেন। অষ্টাদশ লোকসভা গঠিত হবার পর এটি হল সংসদে রাষ্ট্রপতির প্রথম অভিভাষণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দৃঢ়ভাবে বলেছেন, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দল রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ধরনের ঘটনা রোধে দেশব্যাপী দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রাষ্ট্রপতি আরও বলেন, সরকার পরীক্ষা সংক্রান্ত সংস্থা তাদের কার্যকারিতা এবং পরীক্ষা প্রক্রিয়ার সকল দিকগুলিতে বড় ধরনের সংস্কারের লক্ষ্যে কাজ করছে। সংসদও পরীক্ষায় অন্যায় পদ্ধতির বিরুদ্ধে কঠোর আইন করছে। সংসদে যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি উত্তর পূর্বের জন্য সরকারের গৃহীত উদ্যোগগুলি তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য সরকার কাজ করছে এবং গত 10 বছরে এই অঞ্চলের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি সমস্যার সমাধান করা হয়েছে। রাষ্ট্রপতির অভিভাষণের মধ্য দিয়ে আজ শুরু হয় রাজ্যসভার অধিবেশন। চলে নতুন সদস্যদের শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় করান। বিরোধীরা আজ সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সমালোচনা করেছেন। সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় কংগ্রেস সাংসদ তারিক আনোয়ার বলেন, রাষ্ট্রপতির ভাষণে দারিদ্র্য, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সহ প্রকৃত সমস্যাগুলিকে উপেক্ষা করা হয়েছে। এতে শুধুমাত্র সরকারের সাফল্যের দিকগুলি তুলে ধরা হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, সরকার বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হওয়ার কথা বললেও যেখানে ব্যাপক বেকারত্ব রয়েছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে শুধুমাত্র কিছু নির্বাচিত লোক উপকৃত হচ্ছে। তিনি অগ্নিবীর প্রকল্প বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন।
সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে সংসদে প্রদত্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রাষ্ট্রপতির ভাষণে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 10 বছরের শাসনকালে দেশে বিভিন্ন অগ্রগতির কথাই উঠে এসেছে। বিপ্লব কুমার দেব বলেন, ভাষণের মধ্যে বিগত 10 বছরে নরেন্দ্র মোদীজি আলাদা আলাদা সেক্টর কি করেছেন এবং আগামী দিনে কোন দিশাতে দেশ যাবে তার এক ঝলক তার মধ্যে ছিল। আর এক স্পষ্টতাকে সাথে নরেন্দ্র মোদী 10 বছরের যে কার্যকাল, সেই কার্যকালে যেভাবে উনি প্রত্যেকটা সেক্টরে কাজ করেছেন তারই একটা প্রতিফলন এসছে। আমি আশা করি এই অভিভাষণের উপর যখন চর্চা হবে বিরোধী পক্ষ এবং ট্রেজারি বেঞ্চ দুজন মিলে এক সকারাত্মক তরিকাতে তার মধ্যে ডিবেট করবে, যেই ডিবেটে দেশবাসীর লাভ হবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেছেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে রাজ্যের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগের বিকাশে বিশেষ নজর দেওয়া হয়েছে। আজ হাঁপানিয়া আন্তর্জাতিক প্রদর্শনী হলের অডিটোরিয়ামে আন্তর্জাতিক অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, রাজ্যের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পসমূহের সঠিক ও বিস্তৃত তথ্য সম্পর্কে এ সমস্ত শিল্পের সাথে সংশ্লিষ্টদের সচেতন করে তোলা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের রাজ্যস্থিত ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন সেন্টারের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী আরও বলেন, রাজ্যে এখনও পর্যন্ত এমএসএমইর উদ্যম প্রকল্পে 58,743টি শিল্প সংস্থা নথিভুক্ত রয়েছে। এর মধ্যে 57,725টি অতি ক্ষুদ্র, 949টি ক্ষুদ্র এবং 69টি মাঝারি শিল্প হিসেবে নথিভুক্ত রয়েছে। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি বলেন, পিএম বিশ্বকর্মা প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যে 10,945 জনকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 2,754 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্তদের 5% সুদে প্রথম পর্যায়ে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এখনও পর্যন্ত রাজ্যে 36 জন এই প্রকল্পে ঋণ পেয়েছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হলো মন কি বাত অনুষ্ঠানের 111তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য ভাবনা, চিন্তা ও পরামর্শ টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে শেয়ার করতে পারবেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে জমা দিতে পারবেন। আগামীকাল পর্যন্ত এইসব পরামর্শ গ্রহণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামীকাল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল 11টায় খুমলুংস্থিত পরিষদীয় ভবনে বসবে এই অধিবেশন। এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা এই অধিবেশনের আহ্বান করেছেন। তিপ্রামথা রাজ্য সভাপতি বিজয় কুমার রাঙ্খল আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি জানান, তিপ্রামথা দলের পক্ষ থেকে আজ রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে অবিলম্বে ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি জানানো হয়। শ্রী রাঙ্খল অভিযোগ করেন, তিপ্রামথা দলের সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী কাজ করছে না রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের নেতা মেবার কুমার জমাতিয়া, রাজ্যেশ্বর দেববর্মা প্রমুখ। সিআইটিওর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, রাজ্যের চা বাগানগুলির জমি দখলের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, চা বাগানের জমি কেউ দখল করতে পারে না, কেবলমাত্র জাতীয় স্বার্থে জেলা শাসক নির্ধারিত নিয়ম মেনে জমি নিতে পারেন। চা বাগানের জমি বেআইনিভাবে দখল করার চেষ্টার প্রতিবাদে আগামী 1 জুলাই সিটুর পক্ষ থেকে শ্রম দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে। তাছাড়া আগামী 4 জুলাই রাজ্যের পরিবহন শ্রমিকদের নানা সমস্যা নিয়েও ডেপুটেশন দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে সিটুর রাজ্য সভাপতি মানিকদের সম কাজে সমান মজুরি প্রদানের দাবি জানান। চুক্তিবদ্ধ কর্মীদের ন্যূনতম 26,000 টাকা বেতনের প্রদানেরও দাবি জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে উপহার হিসেবে আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন। আখাউড়া সীমান্ত বন্দরে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী এই উপহারগুলি গ্রহণ করেছেন। প্রথম সচিব জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছে প্রসিদ্ধ হাড়ি ভাঙা আম 400 কেজি, 50 কেজি ইলিশ মাছ এবং 50 কেজি রসগোল্লা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা সম্প্রতি উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন।
ঊনকোটি জেলার পেঁচারতল থানাধীন শান্তিপুরে আজ সকালে এক মোটর বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহিত সরকার ওরফে সাগর, বয়স 24 বছর। এই ঘটনায় তার সঙ্গে থাকা নির্মল বিশ্বাস নামে 18 বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ায় দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিকের সাথে দেখা করে জেলায় ছাত্র সংখ্যা কম সহ কোনো অজুহাতে কোনো সরকারি স্কুল বন্ধ না করার দাবি জানান। কোনো স্কুলে ছাত্র সংখ্যা কম থাকলে ভর্তি মেলা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ছাত্র সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। চন্দনমুড়া কৃষ্ণকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় আজ মেলাঘর টাউন হলে বর্জ্য থেকে সম্পদ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার উদ্বোধন করেন বিধায়ক কিশোর বর্মন। মণিপুরের শরণার্থী শিবিরে খাদ্য সামগ্রী দিল বিশ্ব মিথেই কাউন্সিল ত্রিপুরা শাখা। গতকাল শরণার্থী শিবিরে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের ত্রিপুরা শাখার সম্পাদক মুতুম অমিত সিং সহ অন্যান্যরা। শ্রী সিং মণিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য কেন্দ্র ও মণিপুর সরকারের প্রতি আহ্বান জানান। খেলার খবর। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ত্রিপুরা 4টি স্বর্ণ সহ 10টি পদক দখল করেছে। 25 থেকে 27 জুন পর্যন্ত এই আসরে রাজ্য দলের পক্ষে মিনি ও সাব জুনিয়র বালিকা বিভাগে স্বস্তিকা দাস, জুনিয়র বালিকা বিভাগে পরিণীতা রায় ও সিনিয়র বালক বিভাগে বিজয় পাল স্বর্ণপদক দখল করে। সাব জুনিয়র বালিকা বিভাগে কৃত্তিকা দত্ত, সাব জুনিয়র বালিকা দলগত বিভাগে মিঠি দেবনাথ, অঙ্কিতা দেবনাথ, রেশমি সেন, তৃষা চৌধুরী ও তুহিনা মহাজন, জুনিয়র বালক দলগত বিভাগে শুভদীপ ভৌমিক, ময়ান দেবনাথ, দেবজিৎ পাল, অভ্রনীল সাহা, শ্রীকান্ত দাস এবং সিনিয়র বালিকা দলগত বিভাগে পূজা সাহা, সুস্মিতা দেবনাথ, তৃষা দাস, ধারা সূত্রধর ও পূর্ণিমা দাস রৌপ্য পদক পায়। তাছাড়া 2টি ব্রোঞ্জ পায় মিনি বালক বিভাগে দিশান্ত সেন ও জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের 31 সদস্য রাজ্য দল এই আসরে অংশ নিয়েছিল। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। রাজ্যের উন্নয়ন ও বিকশিত ভারত কর্মসূচির বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। অষ্টাদশ লোকসভা গঠিত হবার পর সংসদে প্রথম অভিভাষণ দিলেন রাষ্ট্রপতি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, রাজ্যের অর্থনৈতিক বিকাশে রাজ্যের অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশে বিশেষ নজর দেওয়া হয়েছে। আগামীকাল এডিসির একদিনের অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ত্রিপুরা 4টি স্বর্ণ সহ 10টি পদক দখল করেছে।